বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থেকে থাকে সেটি হলো আটা। কারণ আটা আমরা দিনের মধ্যে 2 থেকে 3 বার প্রত্যহ আমরা খেয়ে থাকি এবং এটি খাওয়ার সময় কোনোভাবেই কিন্তু আমরা বোরিং ফিল করি না। কিন্তু এই আটা আমাদের লাইফে এত বড় একটা ইম্পর্টেন্ট খাবার হওয়া সত্ত্বেও যদি আমাদের লাইফে কোনো খাবার নিয়ে আমরা না ভাবি, মানে সবচেয়ে বেশি ইগনোর করে থাকি, সেটি হলো এই আটাই। কোন খাবারগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে থাকি। এর পাশাপাশি কোন ফলগুলি, কোন শাকসবজি খেলে আমাদের শরীরের পক্ষে সবচেয়ে বেশি উপকারিতা আমরা পেয়ে থাকি সেই সমস্ত কিছু নিয়েও কিন্তু আমরা ডিসকাস করে থাকি। কিন্তু এই আটা নিয়ে কিন্তু আমরা কখনোই ভাবি না কিংবা এটিকে সম্পূর্ণ আমরা ইগনোর করে থাকি। সেই জন্য আজকে আমরা এই ভিডিওটির মধ্যে সেই আটা নিয়েই কথা বলবো এবং এই আটার মধ্যে এমন কিছু জিনিস মিক্স আপ করলে এই আটাটি আপনার জন্য একটি সুপার ফুড হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে ডিসকাস করব। এবং এই আটার মাধ্যমেই আপনার মাথার চুলের থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এরকম হাজারো রকমের রোগ যেটি আপনার শরীরে বাসা বাঁধতে পারত, শুধুমাত্র এই একটি ফুড হ্যাবিট চেঞ্জ করার ফলেই আপনার সেই সমস্ত রোগ কোনোভাবেই আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি আপনার যৌবনের যে উত্তেজনা এবং আপনার স্কিনের যে গ্লোইজ ভাব সেটিও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। এবং বৃদ্ধ বয়সে যে সমস্ত জটিল রোগে অনেক মানুষ আক্রান্ত হয় সেই সমস্ত রোগগুলিও কিন্তু আপনি এড়িয়ে চলতে পারবেন। তো চলুন আটা নিয়ে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখব। বন্ধুরা, আজকে আমরা যে আটা নিয়ে কথা বলবো, এই আটা যদি আপনি প্রত্যহ আপনার লাইফে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার শরীরে লিভার রিলেটেড কোনো রকম সমস্যা আপনি দেখতে পাবেন না এবং আপনার কিডনিও খুব প্রপারভাবে ওয়ার্ক করবে। এর পাশাপাশি কিডনির স্বাস্থ্যও কিন্তু খুব হেলদি থাকবে। আপনার ইউটিআই ইনফেকশন কখনোই কোনো রকম হওয়ার সম্ভাবনা নেই। এর পাশাপাশি আপনার শরীরে কখনোই অর্থোরাইটিসের সমস্যাও কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আপনার মধ্যে কখনোই ওভারওয়েটের সমস্যা হবে না, কিংবা আপনি যদি অলরেডি ওভারওয়েটের সমস্যায় ভুগে থাকেন সেটির থেকেও আপনি অনেকটাই নিস্তার পাবেন। এর পাশাপাশি আপনার মধ্যে কখনোই কিন্তু ডায়াবেটিসের সমস্যা ডেভেলপমেন্ট হবে। এর পাশাপাশি যদি আপনার মধ্যে কোনো হার্ট রিলেটেড ডিজিজ থেকে থাকে সেটিও কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন। বন্ধুরা, আমাদের মধ্যে 90% মানুষ শুধুমাত্র কিন্তু সারাটা জীবন ধরে গমের আটাই কিন্তু খেয়ে আসছে। সেই জন্য আপনি একটিমাত্র গ্রেনসের আটা যখনই ব্যবহার করবেন, অন্যান্য যেসব গ্রেনগুলি আছে সেই সমস্ত গ্রেনের মধ্যে যেসব পুষ্টিগুণগুলি আছে এবং সেই সমস্ত গ্রেনগুলি খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে যে ভালো বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়ার কথা সেই সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলিও কিন্তু আপনি কখনোই আপনার শরীরের মধ্যে ডেভেলপমেন্ট হতে দেখতে পাবেন না। কারণ আমাদের পৃথিবীতে প্রতিটা সবজির মধ্যে আলাদা আলাদা রকমের পুষ্টি এবং প্রতিটা গ্রেনসের মধ্যে বিভিন্ন রকম কিন্তু বৈশিষ্ট্য আছে এবং এই যেসব আলাদা আলাদা রকমের মিউটেশন ফ্যাক্ট সেগুলি যদি আপনি মাত্র একটি গ্রেনের আটাই সারা জীবন ব্যবহার করে আসেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত নিউট্রিশনগুলি থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এর পাশাপাশি আপনি যদি সারাটা জীবন জুড়ে শুধুমাত্র একটি গ্রেনসের মানে যদি শুধুমাত্র গমের আটাই আপনি ব্যবহার করে আসছেন, এর ফলে আপনার কিন্তু কিছু রকমের সাইড ইফেক্ট মানে আমাদের শরীরে কিছু রকম ক্ষতি করে থাকে। ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়ায় যে গম প্রডিউস হয় সেই গমের 90% গমই কিন্তু হাইব্রিড ফর্মে তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে এই হাইব্রিড ফর্মের আটা আপনি বহুদিন ধরে একই রকমভাবে যদি আপনি সেবন করে আসেন সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। এই হাইব্রিড ফর্মের আটা যদি আপনি একই রকমভাবে খেয়ে যান সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়েট গেনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি আপনার যদি ব্লাড সুগার থেকে থাকে সেটাও কিন্তু ইনক্রিজ হতে পারে। এর পাশাপাশি আপনার যদি কোনো রকমের ফ্লুয়েন্ট অ্যালার্জি থাকে সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলে এই হাইব্রিড ফর্মের আটাই আপনার সেই সমস্যাটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এমনই অনেক রকম সমস্যা আছে যেগুলি শুধুমাত্র একটি ফর্মের মানে হাইব্রিড ফর্মের আটা খাওয়ার ফলেই কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি আপনার শরীরের মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে। এই সমস্ত কথাগুলি শোনার পর হয়তো এতক্ষণ আপনার মনের মধ্যে একটি কোশ্চেন ঘোরাঘুরি করছে যে এত বছর ধরে ছোটোবেলা থেকেই তো আমরা গমের আটা রুটি খেয়ে আসছি, কই আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা তো আমরা ডেভেলপমেন্ট হয়নি কিংবা আমরা তো বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমাদের বাড়ির যে সমস্ত বয়স্ক মানুষগুলি আছে তারা তো এই ছোটোবেলা থেকেই গমের আটাই খেয়ে আসছে এবং এখনও পর্যন্ত দিব্যি সুস্থ জীবনযাপন করছে। তাহলে কীভাবেই বা সম্ভব যে শুধুমাত্র এই গমের আটা খাওয়ার ফলেই আমাদের মধ্যে এই সমস্ত ডিজিজগুলি ডেভেলপমেন্ট করতে পারে? বন্ধুরা, এখানেই আমরা বলবো এতক্ষণ ধরে গমের আটা খাওয়ার ফলে যে সমস্ত ডিজিজগুলি হবার কথা আমরা বলেছিলাম এই সমস্ত কথাগুলি কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। কিন্তু এখানে প্রবলেম হলো সেটি এই সমস্ত ডিজিজগুলি কিন্তু খুব ধীর গতিতে আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে ডেভেলপমেন্ট হয়ে থাকে। সেই
জন্য আমরা কখনোই কিন্তু এটি নিয়ে ভাবি না যে এই আটা খাওয়ার ফলেই এবং সারা জীবন ধরে একই রকম গ্রেনসের আটা খাওয়ার ফলেই এই ধরনের সমস্যা আমার শরীরের মধ্যে দেখা দিয়েছে। এই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা কখনোই এই বিষয়টি ভেবে দেখি না, কিংবা আমাদের ডাক্তারবাবুরাও কিন্তু এই বিষয় নিয়ে কখনোই আমাদের ভেঙে বলে না যে সারা জীবন ধরে আপনি একই রকমের হাইব্রিড ফর্মের আটা খাবার ফলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলি আপনার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে। এটির থেকে আপনি সচেতন হন। এই সচেতনতা বোধটাই কিন্তু আমাদের মধ্যে অভাব, সেই জন্য আমরা এটি নিয়ে কিন্তু কখনো ডিপলি চিন্তা করিই না। যদি আমরা কথা বলি আমাদের দাদু ঠাকুরমার আমল থেকে যখন তারা গমের আটা রুটি খেত, সেই সময় যেসব গমের বীজগুলি হতো সেইগুলি কিন্তু কোনোভাবেই হাইব্রিড ফর্মে নয়, এবং সেই সময় যেসব পেস্টিসাইড ব্যবহার করা হতো সেই তুলনায় এখন অনেক বেশি পেস্টিসাইড এবং অনেক বেশি কীটনাশক কিন্তু আমরা গমের মধ্যে বেশি পরিমাণে ইউজ করছি। এর পাশাপাশি হাইব্রিড হবার ফলে উচ্চ ফলনশীল হয়, এবং এই উচ্চ ফলনশীলের জন্য কোম্পানি এবং কৃষকরা খুব ভালোভাবে লাভবান হতে পারে। সেই জন্যই কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে অলমোস্ট 100% গমই হাইব্রিড ফর্মেই কিন্তু আপনি পাবেন। কারণ আমাদের ইন্ডিয়ায় যে গ্রিন রেগুলেশন হয়েছিল তার পর থেকেই আমরা চাষাবাদের মধ্যে এই ধরনের ফর্টিফাইড বা হাইব্রিড বীজ কিন্তু আমরা বেশি রকমভাবে ব্যবহার করছি। এর আগে আমাদের দাদু ঠাকুরমার আমলে এই ধরনের হাইব্রিড বীজ কিন্তু সেই সময় ছিল না। সেই জন্য তারা যে গমের আটা রুটি খেত এবং একই রকমভাবে খাবার ফলেও তাদের কোনো রকমের সমস্যা তাদের মধ্যে ডেভেলপমেন্ট হয়নি। এর পাশাপাশি তারা চালের আটা রুটিও খেত, এর পাশাপাশি তারা বাজরার আটাও রুটি কিন্তু খেত। এছাড়াও যেসব সিজনাল যেসব গ্রেনসগুলি হয় সেই সমস্ত গ্রেনসের আটাও কিন্তু তারা সেবন করত। সেই জন্য তাদের মধ্যে এখনও পর্যন্ত যারা বেঁচে আছে তাদের মধ্যে আপনি দেখবেন আপনার থেকে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং। তাদের মধ্যে ক্যালসিয়ামের অভাব কিংবা রক্তল্পতার সমস্যা কিংবা হার্ট রিলেটেড ডিজিজ এগুলি কিন্তু আপনি খুব কম দেখতে পাবেন এখনকার মানুষের তুলনায়। এর কারণ হলো কিন্তু এই হাইব্রিড। এখানেই হয়তো আপনাদের মনে ঘোরাঘুরি করছে যে আমাদের কাছে এই ছাড়া তো দ্বিতীয় কোনো অপশানই নেই, তাহলে এখানে আমাদের উপায় কী, কিংবা এই আটার সাথে আমরা কী এমন জিনিস মিক্স আপ করবো যার ফলে যেসব ডিজিজগুলি নিয়ে আমরা এর আগে কথা বললাম সেই সমস্ত ডিজিজগুলি আমাদের শরীরের মধ্যে কোনোভাবেই যাতে ডেভেলপমেন্ট না হয়। বন্ধুরা, এটি নিয়ে কিন্তু আপনি একদমই চিন্তা করবেন না। এই ভিডিওটির শেষের দিকে আমরা এই গমের আটার মধ্যেই এমন 4টি জিনিসের কথা বলবো, যে 4টি জিনিস আপনি যদি সঠিক মাত্রায় ব্যবহার করেন, সঠিকভাবে যদি আপনি মিক্সড করতে পারেন, তাহলে এই আটাই কিন্তু আপনার জন্য সুপার ফুডে পরিণত হবে। এবং এই যে 4টি জিনিস আমরা মিক্স আপের কথা বলছি, সেটি কি রেশোতে আপনি মিক্সড করবেন সেটিও কিন্তু আমরা ডিটেলসে আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো। তো চলুন এবার জেনে নেব যে আটার মধ্যে কি এমন জিনিস মেশালে এই আটা আমাদের কোনোভাবে ক্ষতি করবে না এবং এই আটাই আমাদের জন্য একটি হেলদি সুপার ফুডে পরিণত হবে। বন্ধুরা, এর জন্য আপনার আটার মধ্যে শুধুমাত্র 4টি জিনিস কিন্তু মিক্সড করতে হবে। প্রথম যে উপাদান সেটি হলো ছোলা, দ্বিতীয় যে উপাদান সেটি হলো জব, তৃতীয় উপাদান হলো রাগি এবং চতুর্থ উপাদান হলো বাজরা। এই 4টে উপাদান এমনই, এই 4টে উপাদানে যদি আপনি মিক্স বানিয়ে আটা বানিয়ে আপনার আটার মধ্যে যদি আপনি সঠিক মাত্রায় যদি আপনি মিক্সড করতে পারেন, যে মাপটি আমরা সামনে ডিসকাস করব, তাহলে যে সমস্ত সমস্যাগুলি প্রতিনিয়ত গমের আটা খাবার ফলে আপনার শরীরের মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আপনি 100% মুক্তি পাবেন এবং আপনি বয়সের শেষ দিন পর্যন্ত হেলদি লাইফ জীবনযাপন করতে পারবেন। এর পাশাপাশি আপনার চুল ঝরে যাওয়া, রক্তাল্পতা, হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, ওভারওয়েটের সমস্যা, আপনার মুখের মধ্যে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ এসে যাওয়া, এই ধরনের সমস্যার হাত থেকে কিন্তু আপনি 100% মুক্তি পাবেন। তো প্রথম পয়েন্ট হলো ছোলা। ছোলা আমাদের এই আটার মধ্যে যদি আমরা মিক্সড করি তাহলে আমরা কি কি উপকারিতা পেতে পারি। তো ছোলা কিন্তু একটি প্রোটিনের দুর্দান্ত উৎস। এটি ওজন কমাতে সাহায্য করে। আপনার মধ্যে যদি ওভারওয়েটের সমস্যা থাকে সেক্ষেত্রে এই আটা খেলে ছোলা মিশানো আটা যদি আপনি খান, গমের আটার সাথে ছোলার আটা যদি আপনি মিশিয়ে নেন, সেক্ষেত্রে ওভারওয়েটের সমস্যার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এর পাশাপাশি এই ছোলার মধ্যে উচ্চ মাত্রায় কিন্তু ফাইবার থাকে, যেটি আপনার কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও কিন্তু মুক্তি দেবে এবং এর মধ্যে আপনি প্রচুর পরিমাণে আয়রন পাবেন। যদি আপনার শরীরের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি থেকে থাকে সেক্ষেত্রে ছোলার আটা উৎকৃষ্ট বিকল্প কিন্তু আপনার জন্য হতেই পারে। এছাড়া মহিলাদের জন্য কিন্তু মহিলাদের যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি বেশি দেখা যায়, সেই জন্য মহিলাদের জন্য এই ছোলা মেশানো আটাই কিন্তু সবচেয়ে বেশি একটি উপকারী জিনিস। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটি আমরা দেখব সেটি হলো জব। কিডনির স্বাস্থ্যের জন্য জব কিন্তু একটি উৎকৃষ্ট জিনিস। এটি ইউটিআই ইনফেকশন কমাতে সাহায্য করে, কিডনি স্টোনের হাত থেকেও কিন্তু প্রতিরোধ করে। এই জব মেশানো আটা যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হবার কিন্তু কোনো রকমের চান্স থাকবে না। এর পাশাপাশি আপনার যদি ঘন ঘন ইউটিআই ইনফেকশন হয়
মানে মূত্রনালীতে যদি ঘন ঘন আপনি ইনফেকশনে ভুগছেন, সেক্ষেত্রে এই জবের আটা খাওয়ার ফলে কিন্তু সেই সমস্যার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এরপরে তৃতীয় নম্বরে যেটি আছে সেটি হলো রাগি। এই রাগি কিন্তু প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এর পাশাপাশি এর মধ্যে ক্যালোরি কম থাকার জন্য এটি কিন্তু ওজন কমাতে আপনার খুব ভালো সাহায্য করবে। এতে প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পাবেন, যেটি আপনার হাড় এবং আপনার জয়েন্টগুলি মজবুত করতে কিন্তু খুব ভালোভাবেই সাহায্য করবে। ছাড়া আপনার চুল পড়া রোধ, মানে মাথার যদি আপনার চুল ঝরে যায়, সেই সমস্যার হাত থেকেও আপনি এটির থেকে বাঁচতে পারবেন। এর পাশাপাশি আপনার স্কিন খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে যাচ্ছে, মানে আপনার বয়সের ছাপ আপনার খুব কম বয়সের মধ্যে আপনার মুখের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠছে, তাহলে কিন্তু এই সাপ্লিমেন্টের জন্য কিন্তু আপনি সেই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। চতুর্থ নাম্বার হলো বাজরা। এতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটি স্পেশালি মহিলাদের জন্য কিন্তু খুবই উপকারী। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে লিভারকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে থাকে। সেই জন্য আপনার কিডনি এবং আপনার লিভার দুটিই কিন্তু খুব সুন্দরভাবে প্রপারলি ওয়ার্ক করতে পারে। সেই জন্য এই চারটি যে গ্রেনসের আমরা কথা বললাম, সেই চারটি গ্রেনস সঠিকভাবে মিক্সড করাটাও কিন্তু একটি চ্যালেঞ্জিংয়ের বিষয়। তো আপনারা চিন্তা করবেন না এই চারটি জিনিস আপনি কিভাবে কতটা মাত্রায় আপনার আটার মধ্যে আপনি ব্যবহার করবেন, যার ফলে এই সমস্ত হেলথ বেনিফিটগুলি আপনি পেতে পারেন, সেটি আমরা এবার দেখব। আপনার যে গমের আটা, সেই আটার মধ্যে আপনি কিভাবে এইগুলি মিক্স আপ করবেন, এবং ভিডিওর এই অংশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনারা একটি খাতা পেন নেবেন, নিয়ে এই যে ভাগটি আমরা বলছি সেই ভাগটি কিন্তু আপনারা লিখে নেবেন খুব ভালোভাবে। তো এখানে সর্বপ্রথম আপনি গমের আটাই নেবেন, যেটি আপনি বাজার থেকে কিনছেন কিংবা আপনি বাড়িতেই পেশাই করছেন, যাই করেন, প্রথমে আপনি গমের আটাটাই নেবেন। প্রথম আপনি 10 ভাগ গমের আটা নেবেন, এর মধ্যে আপনি 2.5 মানে 2.5 ভাগ ছোলার আটা আপনি মিশিয়ে নেবেন। তারপরে আপনি 2 ভাগ জবের আটা মেশাবেন, তার মধ্যে 1 ভাগ বাজরার আটা মেশাবেন এবং 1 ভাগ রাগির আটা মেশাবেন। এই সমস্ত আটাগুলি কিন্তু আপনি সঠিক মাত্রায় মেশাবেন, যে মাপটি আমরা এখানে বলেছি। তো এটি আপনি কিভাবে রাখবেন সেটিও আমাদের এখানে জানার বিষয়, কারণ এই 4 রকম জিনিস যদি আপনি আটার সাথে মিশিয়ে একসাথে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বড় জোর 1 সপ্তাহ ইউজ করতে পারেন। তারপর কিন্তু এটি খারাপ হয়ে যাওয়ার সবথেকে কিন্তু বেশি চান্স থেকে থাকে। সেই জন্য এটি আপনি বাজার থেকে গোটাই কিনে আনবেন। কিনে এনে প্রতিটা জিনিস খুব ভালোভাবে ধুয়ে প্রথমে শুকিয়ে নেবেন রোদে দিয়ে। তারপরে প্রতিটা জিনিস আপনি আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেবেন, মানে আলাদা আলাদাভাবে আপনি পাউডার ফর্মে তৈরি করে নেবেন। নিয়ে তারপর যখন আপনার প্রয়োজন হবে, এর থেকে সমান অনুপাতে আপনি একটি অংশ মিশিয়ে রেখে দেবেন, সেটি যাতে আপনার 1 সপ্তাহ থেকে 8 দিন, খুব জোর বড় জোর 10 দিন আপনার হয়। তারপরে নেক্সট আপনি আবারও মেশাবেন। প্রতিটা জিনিস আপনি আলাদা আলাদা করে রাখলে কী হবে, সেটি কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে। এই সমস্ত কিছু যদি আপনি একসাথে মিশিয়ে রাখেন, সেক্ষেত্রে এটি কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। এবং যদি এত কিছু করার আপনার সময় না থাকে, মানে আপনার কাছে টাইম খুবই সীমিত, সেক্ষেত্রে এই প্রতিটা জিনিস আপনি বাজারে আলাদা আলাদা পাউডার ফর্মে কিন্তু পেয়ে যাবেন। সেই সমস্ত পাউডার ফর্ম আপনি কিনে আনলেন, কিনে এনে আমরা যেভাবে বলেছি সেইভাবে কিন্তু আপনি মিক্সড করেও খেতে পারেন। তো এই ছোট্ট একটুখানি চেঞ্জের জন্যই আপনার লাইফে কিন্তু অনেক বড় ধরনের একটি চেঞ্জেস আপনি দেখতে পাবেন। তো আশা করছি আপনার এই যে আটা, সেটি আপনি কিভাবে এবং কি কি মেশালে আপনার সেই আটাটি একটি হেলদি ডায়েটে পরিণত হবে, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনেও জানাবেন।